হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, ডিম কষা, যেটা খেতেও খুব ভালো এবং অল্প সময়ে আর অল্প তেল মশলায় বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে রেখেছি আর খোসা ছাড়িয়ে রেখেছি। আমি এগুলো একটু কাট করে নেব ছুরি দিয়ে, যাতে ডিমের মধ্যে ভালো করে তেল মশলা ঢোকে, খেতে তাহলে ভালো লাগবে একটু। আমি ডিমগুলো কাট করে নিলাম। এরপর এর মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব, কালারটা ভালো আসবে তাহলে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেলটা গরম করে নেব। সর্ষের তেল দিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে স্বাদটা ভালো হয় রান্নার। আমি এখানে 2 পলা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি বেশি খুব একটা ভাজবো না, অল্প লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, একটা টমেটো ছোট, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর নিয়েছি ধনেপাতা। এখানে তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নেব। মশলা যখন ভাজা হয় তেল ছিটকায়, তো সেই কারণে আমি আগেই নুনটা দিয়ে নেব। নুন দিয়ে দিলে আর তেলটা ছিটকাবে না। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো। নুন দিয়ে কষতে থাকবো। দেখুন অল্প অল্প তেল বেরিয়ে আসছে। কষা ভালো হলেই তেল বেরিয়ে আসবে। যখন তেল ছাড়তে শুরু করবে মশলাটা, ওর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, আর একটু এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেবো মশলাটা। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো, তাহলে কষানো ভালো হবে, এতে স্বাদটাও ভালো আসবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। দেখবেন দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো আমি একটু মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, আর একটু কষে নেবো ডিম সমেত মশলাটা। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আর একটু জল দিয়ে আমি ভালো করে ডিমটার সাথে ফুটিয়ে নেবো মশলাটা। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি রান্নাটা নামিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ধনেপাতা
গার্নিশ করে দিচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।